কুষ্টিয়া সীমান্তে টানা প্রায় 4 দিন শূন্যরেখায় থাকা 12 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের পর সকালে তাদের ফেরত নেওয়া হয়। এদিকে গত রাতে লালমনিরহাটের দুটি সীমান্ত দিয়ে 5 জনের পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। অন্যান্য সীমান্তে বিজিবির সাথে রাত দিন পাহারা দিচ্ছে গ্রামবাসীও। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। 4 নারী, 4 জন পুরুষ ও 4 শিশুকে কুষ্টিয়ার চরবিল গাথুয়ার সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে তাদের ভারতে পুশব্যাক করে বিজিবি এবং এলাকাবাসী। এরপর থেকেই সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছিল তারা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। 4 দিন পর বিএসএফ বিজিবির পতাকা বৈঠকের পর সোমবার সকালে ওই 12 জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জের দুটি সীমান্ত দিয়ে রবিবার রাতে 5 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। এর আগে রবিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। পরে তাকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য করে বিএসএফ। দিনের বেলায় সীমান্তে পুশিন উত্তেজনা কিছুটা কম হলেও রাতের আধারে পুশিন চেষ্টা করছে বিএসএফ, যা প্রতিহত করতে টহল জোরদার করেছে বিজিবি। তাদের সঙ্গে পাহারা দিচ্ছে স্থানীয় বাসিন্দারাও। পিন্টু হাজং, ৭১।